নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল হাসি মুখে কাজটা আমার সারতেই হবে বন্ধুরা। তোমরা ভাবছো হাসি মুখে কী কাজ সারবো? তো চলো দেখো আমার আজ ছোট্ট ব্লগটি। এই দেখো সকাল সকাল হাতের মধ্যে ধরিয়ে দিয়েছে গ্লাস, বাটি, চামচ, থালা, কত কিছু। তোমরা ভাবছো সকাল সকাল থালা, বাটি, গ্লাস এগুলো তো কি কাজ তো বটেই। হ্যাঁ, কাজ সে তো জানি। এই দেখো সকাল সকাল এক গামলা থালা বাসন মাজতে মাজতে আমার শরীর নাজেহাল হয়ে যাচ্ছে বন্ধুরা। সকালটা শুরু হয়েছে আজ কাজ দিয়ে। তো চলো এক গামলা বাসন মেজে ফেললাম সকালবেলায়, আর হাঁপিয়েও গেছি। শেষে আমি একটু জলও খেয়ে নিলাম, ঠান্ডা জল। গরম এতই পড়েছে আমি ঠান্ডা জল না খেয়ে থাকতেই পারছি না। আর শরীরের অবস্থাটা খুব একটা ভালো নয়, আজ ভালো তো কাল ভালো, এরকমই যাচ্ছে। তো চলো বন্ধুরা আজকের ব্লগটি দেখতে থাকো। হ্যাঁ, কাজ কাজ কাজ, হাসি মুখে আর কত কাজ করব। তো চলো হাতে নিয়ে চলে এসেছি একটা সয়াবিনের প্যাকেট, আর হাসি মুখে কাজটা সেরেই ফেলি। চলো বন্ধুরা কি কাজ আছে আজকে রান্নাঘরে, এরপর চলে এসেছি হাসি মুখে রান্নাবান্না সারতে। তো চলো, অনেক দিন সয়াবিন তো খাওয়াই হয় না, হাসি মুখে আজ সয়াবিনটা রান্না করে ফেলি। তো চলো দেখতে থাকো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটি। আমি গরম জল নিয়ে নিয়েছি আর ওর মধ্যে সয়াবিনগুলোকে ঢেলে দিয়েছি, আর সয়াবিনগুলো 1 মিনিট ফুটিয়ে নিলাম। নিয়ে আমি সয়াবিনগুলোকে একটু ঢাকা দিয়ে রাখবো। তো চলো সয়াবিনগুলো ততক্ষণ জলের মধ্যে ভিজে যাবে, আর আমি ততক্ষণ আমার কাজকর্মগুলো সেরে নিই। আমি আলু আর কি কি লাগবে সেই সব কিছু ঝটপট ঝটপট করে কেটে নেব। তো চলো এরপর আমি কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হবে, তার মধ্যে দিয়ে দেব কি কি সেটাই দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, ওর মধ্যে ভিজিয়ে থাকা সয়াবিনগুলো আমি নিয়ে নিয়েছি, সেগুলো তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি লাল লাল করে। দেখো এভাবেই ভেজে নিয়েছি। তো রোজকার মাছ মাংস অনেক কিছুই তো খাচ্ছি, তো সয়াবিন বাচ্চা বড় সবাই খাওয়া ভীষণ দরকার। সয়াবিনের মধ্যে অনেক প্রোটিন ভিটামিন আছে। তো চলো ভেজে রেখেছি, তার মধ্যে এবার আমি দিয়ে দেব গরম তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে আর একটু কুচানো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, আর সাথে একটুখানি চিনি অ্যাড করে দেব যাতে তরকারিটার স্বাদটা ভালো হয় আর কালারটাও ভালো আসে। এরপর আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরে সয়াবিন আলু সব কিছু কষিয়ে কষিয়ে যখন এভাবেই লাল লাল হয়ে যাবে আর সয়াবিন থেকে তেলটা ছেড়ে যাবে, তখনই কিন্তু বন্ধুরা জলটা ঢালবেন, তার আগে কিন্তু জলটা দেবেন না। তো আমি চলো ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি সয়াবিনগুলোকে। হ্যাঁ, আর সয়াবিন তো কষছি আর এদিকে আমার মুখ থেকে ঘাম টোপে টোপে পড়ছে রান্নাঘরে। হ্যাঁ, তো এই বদ্ধ রান্নাঘরে কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি। অবশেষে কাজটা শেষ করলাম বন্ধুরা। এই দেখো সয়াবিন কারি একদম রেডি হয়ে গেছে। গরমের জন্য একটু হালকা পাতলা বানিয়ে ফেলেছি, আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো কেমন হয়েছে অবশ্যই বলো তো বন্ধুরা, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করো। তো এই ছিল আজকের আমার সারাদিনের রান্নাবান্না কাজকর্ম, আর এই সব কিছু করে আমি হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা। এরপর বিকেলবেলায় চলে এসেছি মাম্মামকে নিয়ে, আর মাম্মাম কি করছে দেখো, খেলাধুলায় ব্যস্ত হয়ে গেছে।
তো বন্ধুরা, আজকের ছিল এই ছোট্ট ব্লগটি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আজকের মতো টাটা বন্ধুরা।